আমি আসলে ইন্টেরিয়র সেল করি না, আমি ফ্যামিলি বন্ডিং ক্রিয়েট করতে হেল্প করি। অ্যাবসুলেটলি আমি মানুষের লাইফে ভ্যালু অ্যাড করি। আমি মানি মেক করার জন্য জব করি নাই, মানি মেক করার জন্য ব্যবসায় আসি নাই। আমি মানুষের লাইফে ভ্যালু অ্যাড করতে এসেছি। এবং এখন আমি যে ইন্টেরিয়র নিয়ে ব্যবসা করছি, আমি আসলে ইন্টেরিয়র সেল করি না, ওকে, ওকে। আমি ফ্যামিলি বন্ডিং ক্রিয়েট করতে হেল্প করি। আমি হ্যাপিনেস বিল্ড করতে হেল্প করি। আই এম নট সেলিং ইন্টেরিয়র, ব্রাদার। হাউ ডাজ দ্যাট ওয়ার্ক? মানে কিভাবে? একটু বুঝায় বলেন। মার্কেটে সবাই ইন্টেরিয়র সেল করে। হ্যাঁ। 1000+ ইন্টেরিয়র কোম্পানি ঢাকা শহরে আছে এবং এরা প্রত্যেকেই ইন্টেরিয়র সেল করতে যায়। ওকে। একটা মজার ব্যাপার হচ্ছে আমার কোম্পানিতে কোনো সেলসম্যান নাই। রিয়েলি? এক্স্যাক্টলি। যেখানে ম্যাক্সিমাম ইন্টেরিয়র কোম্পানিতে দেখবেন টোটাল টিম মেম্বার যদি 5 জন হয়, 10 জনের হচ্ছে সেলস টিম। আমার এখানে কোনো সেলসম্যান নাই, বিকজ আমি এই ইকোসিস্টেমে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে রাখি যাতে করে ক্লায়েন্টরা অটোমেটিক আমার অফিসে এসে বসে থাকে যে ওকে, আমি ইন্টেরিয়র স্টুডিওর আর্কিটেক্টের সাথে একটু বসবো, একটু পরামর্শ নিব। যদি তারা আমার বাসাটা তৈরি করে দেয়, ওয়েল অ্যান্ড গুড। বাসা তৈরি না করলে তাদের কাছ থেকে যদি পরামর্শ পাই, এটা আমার লাইফে অনেক বেশি ভ্যালু অ্যাড হবে। সো গুড। সো এই সিনারিওটা তৈরি করার কাজ হচ্ছে একটা বিজনেসম্যানের। ফ্যান্টাস্টিক। বিজনেসম্যানের কাজ প্রোডাক্ট সেল করা না, বিজনেসম্যানের কাজ সার্ভিস সেল করা না। বিজনেসম্যানের কাজ হচ্ছে একটা ইনভিজিবল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, যে এনভায়রনমেন্টের মধ্যে ওই সার্ভিস বা ওই প্রোডাক্টটা যার যার প্রয়োজন তারা ওইখানে এসে কমফোর্ট ফিল করবে। গতকাল সন্ধ্যায় আমি এক ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম, আমার অফিসে এসছে আমার সাথে দেখা করার জন্য। উনি সেকেন্ড টাইম আমার অফিসে এসছে। লাস্ট টাইম এসেছিল, আমি দেশের বাইরে ছিলাম, আমার সাথে দেখা করতে পারিনি। গতকাল এসছে আমার সাথে দেখা করার জন্য এবং তারা খুবই মানে চমৎকার একটা ফ্যামিলি বিলং করে। তাদের প্রত্যেকের ফ্যামিলি বন্ডিং অসাধারণ। তাদের 2 ছেলে, বড় ছেলে বুয়েটে পড়ছে, ছোট ছেলে মেডিকেলে পড়ছে। ভদ্রলোক একটা স্বনামধন্য মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করে। তার ওয়াইফ হাউস ওয়াইফ, তারা 2 ছেলেকে খুব চমৎকারভাবে মেনটেন করেছে। এবং ভদ্রলোকের আরও 4 ভাই, তারা প্রত্যেকটা ভাইয়ের সাথে তাদের সম্পর্ক অসাধারণ। তারা একসাথে মিলেমিশে থাকতে চায় এবং তারা আমার কাছে এসছে সলিউশন মেক করতে। কিভাবে তাদের যে এক্সিস্টিং যে ফ্যামিলি বন্ডিং আছে এটাকে আরও এনহ্যান্স করা যায়। কেউ তারা আসে না ভাই আমার বাসা ইন্টেরিয়র করে দেন, তারা আসে তাদের লাইফে ভ্যালু অ্যাড করতে। কিভাবে ফাদারের সাথে তার ছেলের সম্পর্ক ভালো থাকবে, কিভাবে মা মেয়ের সাথে সম্পর্কটা ভালো হবে, একদম হাজবেন্ড ওয়াইফের কিভাবে এটার সাথে সম্পর্কটা ইন্টেরিয়র ক্রিয়েট সম্পর্কটাকে একটু বোঝায় যদি বলেন। সম্পর্ক অতপ্রতভাবে সম্পর্ক। লেটস সে আমরা এখন একটা স্টুডিওতে আছি, দেখতে পাচ্ছি মাশাআল্লাহ আপনারা খুব সুন্দর করে ইন্টেরিয়র করেছেন। এই এনভায়রনমেন্টে যদি এত কোজি এবং ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট না তৈরি হতো, আমি যে এখন ফ্লুয়েন্টলি কথা বলতে পারছি এটা আমার মধ্যে থেকে বের হতো না। আপনি দেখেন চমৎকার একটা এনভায়রনমেন্ট দিয়েছেন, আমাকে কোজি রিল্যাক্স বসার একটা জায়গা দিয়েছেন এবং এখানে প্রত্যেকটা জিনিস খুব অর্গানাইজ। এই পাশে ক্যামেরা আছে, এই পাশে লাইট আছে, এই পাশে আপনাদের ব্র্যান্ডিং আছে, এখানে আপনি আমার সামনে বসে কথা বলছেন। আমি অনেক স্টুডিওতে গিয়ে দেখেছি যে আসলে সব কিছু অগুছালো, আমি যেটা জানি সেটা বলার সুযোগ হয় না। সো এই যে এই পডকাস্টের পারফরমেন্স, এইটা এই এনভায়রনমেন্টটা তৈরি করে দিয়েছে এই ইন্টেরিয়র। আপনার হয়তো মনে হচ্ছে না এটা কি আসলেই সম্ভব কিনা, আসলেই সম্ভব। ঠিক একইভাবে আপনি যখন যেই বাসাটাতে থাকবেন, এই ফ্যামিলি বন্ডিং ক্রিয়েট করার জন্য আমরা আসলে ডিজাইন তৈরি করি। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফ্যামিলি মেম্বারদের জন্য আমরা আলাদাভাবে মিটিং করি, তাদের চাওয়া পাওয়া, তাদের প্ল্যানিং, ওই জিনিসগুলো আমরা শুনি। বিকজ দেখেন একটা ফ্যামিলিতে মানে কয় ধরনের মানুষ থাকে। দেখেন একদম জেনজি টাইপের থাকে, যারা একদম কিডস তারা থাকে, একদম ইয়াং এজের থাকে, ঠিক একইভাবে 50, 60, 70 বছরের বয়স্ক মানুষগুলো থাকে। সো এদের প্রত্যেকের পারসেপশন ডিফারেন্ট, রাইট, প্রত্যেকের অ্যাক্টিভিটি ডিফারেন্ট এবং প্রত্যেকের পছন্দও আলাদা। সো এদের প্রত্যেকের রুমগুলোকে কিভাবে তার জন্য পারফর্মিং করে তোলা যায়, সো ওইটা হচ্ছে ম্যাটার করে। একজন পারফেক্ট ইন্টেরিয়র ডিজাইনারের কাজ হচ্ছে ওইটা। এই আপনি বাসার মধ্যে সোফা এনে খাট এনে বসাই দিলেন আর ইন্টেরিয়র হয়ে গেল, লাল নীল বাতি জ্বালাই দিলেন, হয়ে গেল। এই প্র্যাকটিসটা গত 20 বছর ধরে বাংলাদেশে ছিল, স্টিল এখনও আছে। সো ওইটাকে রিমুভ করার জন্য আমরা কাজ করছি।